चल धनु चल बसंती का इज्जत का सवाल है। आज के ভিডিও হতে যাচ্ছে মারাত্মক। দেখতে পাচ্ছ সামনে ছুটে চলে যাচ্ছে শ্যামলী, যেটা শ্যামলী ট্রাভেলস, সবাই চেনো শ্যামলী ট্রাভেলসকে। এবং আমরা বসে আছি গ্রিন লাইনে, যেটা হচ্ছে দুর্দান্ত। এবং এই দুটো গাড়ির মধ্যে রেসারেসি চলছে এবং আমি বসে আছি গ্রিন লাইনে। দেখা যাক শ্যামলীকে ওভারটেক করতে পারি কিনা। মানে আমি আমার বারবার ড্রাইভারকে এনকারেজ করছি যাতে করে ও যাতে ওভারটেক করার চেষ্টা করে, কিন্তু আমি জানি সেফটির সঙ্গে করা উচিত। এবং তোমাদেরকে বলবো সেফটির সঙ্গে বসে তোমরা অবশ্যই ভিডিওটা দেখো। শুরু করা যাক ভিডিওটা। সবাইকে খুবই খুবই ভালোবাসার সঙ্গে আমি ওয়েলকাম করছি আমার চ্যানেলে, এক্সপ্লোর উইথ ভিলুর চ্যানেলে। এবং তোমরা আজকে দেখবে আমাদের তার আগে বাসটা দেখিয়ে দিই। আমরা যে বাসটায় আছে গ্রিন লাইন বাস, এবং বাসটা একটা অসাধারণ সুন্দর বাস, এসি বাস। এবং এই বাসের মধ্যে তোমরা সব রকম ফ্যাসিলিটি অ্যাভেলেবেল পাচ্ছ। তোমাদের কোনো রকম প্রবলেম হবে বলে আমার মনে হচ্ছে না। এবং তোমরা যখন বাসে বসবে একেবারেই বুঝতে পারবে না যে বাস যেখানে হয়তো বাম্পার আসছে বা কিছু আসছে কোনো রকম প্রবলেম হচ্ছে বলে। খুবই একটা সুন্দর বাস। এবং আমি ভালো কথা বলে দিই, আজকের ভিডিওটা হতে চলেছে খুবই একটা স্পেশাল ভিডিও। আমাদের তোমরা দেখলেই আমি শুরুতে দেখেছি, শুরুতে দেখে তোমরা অবশ্যই বুঝতে পেরেছো। সামনে আছে আমাদের হচ্ছে শ্যামলী ট্রাভেলস এবং আমাদের হচ্ছে গ্রিন লাইন ট্রাভেলস। দুটোর মধ্যে রেসারেসি করে কে আগে পৌঁছতে পারে হচ্ছে ওর গন্তব্যস্থলে দেখা যাবে আজকের ভিডিওর মধ্যে। কেন আমি প্রায় শুনেছি যে শ্যামলী ট্রাভেলসের সঙ্গে গ্রিন লাইন ট্রাভেলসের প্রায় আমনের সামনে হয়ে থাকে, এবং কখনো শ্যামলী ট্রাভেলস ওভারটেক করে আগে বেরিয়ে যায়, এবং কখনো হচ্ছে মানে আমাদের গ্রিন লাইন ট্রাভেলস ও ওভারটেক করে বেরিয়ে যায়। আমি দেখতেই পাচ্ছ একেবারে সামনে বসে আছি ড্রাইভারের, যেখানে ড্রাইভারের মানে পুরোপুরি পেছন সিটটায়। এবং এই যে দেখো আমাদের গ্রিন লাইনের টিকিট, খুবই একটা ভালো গাড়ি। এবং ভাড়া দেখতে পাচ্ছ 300 টাকা ভাড়া দেখতে পাচ্ছ, এবং আমার নাম সাথে সই করে দিয়ে গেছে সাগর নায়ক, এবং ভাড়া হচ্ছে 300 টাকা। এবং এই বাসটা কোথায় কোথায় যায় এবং কোথায় কোথায় আছে পুরোটাই তোমরা এখানে দেখতে পাচ্ছ। কলকাতা, দীঘা, শিলিগুড়ি, আসানসোল, বাঁকুড়া, পুরী, দুর্গাপুর, ধানবাদ, ভুবনেশ্বর, কটক, সব জায়গাতেই তোমরা এখানে এই বাসটা অ্যাভেলেবেল পেয়ে যাচ্ছ। কোনো রকম তোমাদের সমস্যা হবে না, এবং খুবই একটা ভালো বাস। আমি বলবো যে তোমরা অবশ্যই এই বাসটায় একটিবার হলো সফর করবে। অনেক কিছু ফ্যাসিলিটি এখানে আছে, এবং কী কী ফ্যাসিলিটি তার মধ্যে একটা জিনিস চলো আমি তোমাদেরকে দেখিয়ে দিই। এই যে দেখতে পাচ্ছ একটা করে মিনারেল ওয়াটার, একটা করে ব্লুর জলের বোতল তোমরা পেয়ে যাচ্ছ, যেখানে তোমাদের জলের বোতলটাও তোমাদের ক্যারি করতে হবে না, ওরা ওখানেই বাসে হচ্ছে তোমাদেরকে প্রোভাইড করবে। খুবই একটা ভালো। তবে একটা কথা বলে রাখি, আমি যে বললাম শ্যামলী ট্রাভেলস রওনা দিয়েছে, কিন্তু আমাদের গ্রিন লাইন ট্রাভেলস হচ্ছে 10 মিনিট পরে পুরোপুরি ছেড়েছে। দেখা যাক রাস্তায় গিয়ে ওকে ধরতে পারে কি পারে না। অবশ্যই ধরতে পারবে, নাহলে আমার ভিডিওটা করা পুরোপুরি বৃথা হয়ে যাবে। এবং তোমাদেরকে আমি শুরুবারে দেখিয়েছি ধরে ও নিয়েছে, কিন্তু ওভারটেক করছে কিনা করছে না ওটা এখনও পর্যন্ত পুরোপুরি আমি শিওর নই। তোমরা বুঝতেই পারছো যে পুরোপুরি শিওর না হওয়ার জন্য আমি বলতে পারছি না যে ওকে ওভারটেক করবে কি না করবে। তাহলে আমি আই হোপ যে ওভারটেক করে ফেলে, যেটা আমি তোমাদেরকে দেখাতে চাইছি বা তোমাদের সঙ্গে শেয়ার করতে চাইছি যে ওভারটেক করেছে, ওটা যেন আমি সাকসেসফুল হতে পারি। ভগবানের কাছে আমি এইটুকুই প্রার্থনা করি। এবং ফাইনাল দেখলে আমরা পুরোপুরি কাঁথিতে পৌঁছে গেছি। তখনও শ্যামলীর দেখা ছিল না, বাট এই সামনে দেখো কিছুটা কাঁথির পথ অতিক্রম করার পরে রূপসী বাইপাস আছে কাঁথির, তোমরা হয়তো অনেকেই জানো। রূপসী বাইপাসের কাছে আমাদের শ্যামলীকে আমরা কিছুটা হলে দেখতে পেয়েছিলাম, বাট তারপরেও শ্যামলী ট্রাভেলস অনেকটা আগে এগিয়ে গেছে। কেন আমাদের দেখতেই পাচ্ছ যারা আমাদের আগে থেকে গাড়িতে সিট বুকিং করে রেখেছিল, ওরা সব গাড়িতে ওঠার জন্যে ওটা দাঁড়াতেই হবে, যেহেতু সেই জন্য দেখো আমাদের পুরোপুরিভাবে শ্যামলী অনেক আগে বেরিয়ে গেছে, কিন্তু আমাদের গ্রিন লাইন অনেকটাই পেছনে আবার পড়ে গেল। ফাইনালি দেখা যাক যে ওকে ওভারটেক করতে পারে কি পারে না। আমি ভগবানের কাছে প্রে করেই যাচ্ছি যাতে করে ওভারটেক করতে পারে। এবং আমার যে মুখের হাসিটা তোমরা দেখে অবশ্যই বুঝতে পারছো যে কতটা পরিমাণে আমি এক্সাইটমেন্ট আছি, কতটা পরিমাণে খুশিতে আছি, যে মনে হচ্ছে হয়তো হয়ে যাবে। এই খুশিটা আমি চাই যেন মানে শেষ পর্যন্ত থাকে, যাতে করে ওভারটেক করতে পারে, এবং তাহলেই গিয়ে খুশিটা থাকবে। যদি ওভারটেক না করে তাহলে খুশিটা থাকবে না। আমাদের গ্রিন লাইনও ওকে ধরে নিয়েছে। আমি বারবার ড্রাইভারদাকে বলছি, ড্রাইভারদা একটুখানি স্পিড বাড়াও, অবশ্যই সেফটির সঙ্গে। কেন একা আমার নয়, পেছনে অনেক প্যাসেঞ্জার, পুরো গাড়ি ভর্তি প্যাসেঞ্জার আছে, ওদের যাতে সেফটি হয় বা আমরা সবাই যাতে খুবই ভালোভাবে নর্মালভাবে পৌঁছতে পারি। তাহলে চলো দেখা যাক যে শ্যামলীকে ওভারটেক করতে পারে কি পারে না। আমরা এখন পৌঁছে গেছি নাচিন্দা মন্দিরের কাছে। নাচিন্দা মন্দিরটা তোমরা সবাই হয়তো জানো যে খুবই একটি জাগ্রত মায়ের মন্দির,
খুবই একটা মানে তোমাদের যদি কোনো মনস্কামনা থাকে তোমরা অবশ্যই নাচিন্দা মন্দিরে এসে পুজো দিবে, অবশ্যই তোমাদের মনস্কামনা পূরণ হবে। এইখানেও আমরা দেখলাম যে সামনে আমাদের শ্যামলের ট্রাভেলস যাচ্ছে, বাট ওকে ওভারটেক করা পুরোপুরিভাবে অসম্ভব হয়ে যাচ্ছে। কেন যখনই আমাদের গ্রিন লাইন ওকে ওভারটেক করার চেষ্টা করছে তখনই ও সামনের দিকে স্পিড বাড়িয়ে দিচ্ছে যেহেতু, আর ওভারটেক করতে পারছেই না, কেউ না কেউ সামনে চলে আসছে। এবং এতটা পরিমাণে বাসে বসে খুশি আমি মেহসুস করছি যে তোমাদেরকে হয়তো বলে বোঝাতে পারছি না ঠিকভাবে যে কীভাবে আমি খুশিটা মেহসুস করছি, বাট খুব 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 খুশি মেহসুস করছি এবং খুব আনন্দের সঙ্গে। এইখানে মনে হয়েছিল যে হয়তো ওভারটেক করতে পারবে, বাট মোটেই নয়। সামনে দেখলে পুলিশের গাড়ি আছে যাতে করে মানে ও সামনে থেকে আসছিল, কোনো মতেই হলো না। এবং দেখো কতটা আগে বেরিয়ে গেছে আমাদের হচ্ছে শ্যামলের ট্রাভেলস, এবং আমাদের এটা কতটা পেছনে পড়ে আছে। লরি এবং পেছনে বাস সব কিছুকে ওভারটেক করা হয়তো সম্ভব হয়ে উঠছে না। আই হোপ যে ও ওকে ওভারটেক করতে পারবে, এই আশাটা নিয়েই আমি ভিডিওটা কন্টিনিউ করে যাচ্ছি এবং বারবার ভাবছি যে হয়তো পারবে, এবারে হয়তো হয়ে যাবে, এবারে হয়তো হয়ে যাবে। বাট জানি না আমি এখনও পর্যন্ত যে ওকে ওভারটেক করতে পারবে কি পারবে না। এবং তোমরা সবাই কিন্তু একটু হলেও প্রে করবে যাতে ওভারটেক করতে পারে, এবং ওভারটেক করার পরে যে মনের মধ্যে যে খুশিটা আসবে না একমাত্র আমিই জানি, আর হচ্ছে উপরবেলা জানে। আর তোমরাও হয়তো চাইছো যে যাতে করে শ্যামলটাকে একটু হলে ওভারটেক করতে পারে। যারা যারা আমার এই ভিডিওটা দেখছো, আমার যেটা মনে হচ্ছে যারা বাস লাভার হও, যারা বাসে বসো, তাদের হয়তো একটু হলেও মনে হয় হায় রে যদি একটু ওভারটেক করতে। এবং যারা যারা আমরা বাসে বসে সবাই হয়তো কিছু না কিছু কথোপকথন করছি যে এই দুটো গাড়ির মধ্যে এই জিনিসটা প্রায় হয়ে থাকে। এই প্রায় হয়ে থাকার জন্যে আমার মেন উদ্দেশ্য ছিল গ্রিন লাইনে বসার যুগলবন্দিটা। এই যুগলবন্দি কিন্তু বারবার লাইফে আসে না, একবার যখন আমার লাইফে এসেছে আমি ওটাকে ফুল দমে এনজয় করার চেষ্টা করছি এবং তোমাদেরকে সাথে নিয়ে এনজয় করার চেষ্টা করছি। এবং এই যে যুগলবন্দিটা দেখার যে মধ্যে যে খুশিটা আছে না, একমাত্র হয়তো আমি অনুভব করতে পারছি, এবং আমার মনে হয় যে তোমরাও অবশ্যই আমার ভিডিওটা দেখে অনুভব করতে পারছো। যারা যারা বাসে বসতে ভালোবাসো এবং বাস প্রেমিক হও, ওরা কিন্তু অবশ্যই বুঝতে পারবে। এবং আমার মনে হচ্ছে যে এবারই হয়তো ওভারটেক করতো, কেন দেখলেই তোমরা একেবারে আমনে সামনে ছিল, কিন্তু সেখানেও না মিস হয়ে গেল। বুঝতেই পারছো যে নসিব কোথায় নিয়ে যাচ্ছে আমরা নিজেরাই বুঝতে পারছি না। বাট কী করবো, কিছু করার নেই। কিন্তু যেহেতু সাইড থেকে গাড়ি আসছে, এবারই দেখতে পাচ্ছ যে হাইওয়ের উপর দিয়ে যাচ্ছে যেহেতু, এবং হাইওয়ের উপর দিয়ে যাওয়ার সময় যে এই যে একটা খুব একটা সুন্দর হবে, এখানেও মনে হচ্ছে দেখো এই হয়তো ওভারটেক করতে পারবে, এই হয়তো ওভারটেক করতে পারবে, এবং খুব জোশের সঙ্গে মনে হচ্ছে। বাট সামনে দেখতে পাচ্ছ টোটো চলে এসছে, টোটো চলে আসার জন্য এখানেও আমরা পিছিয়ে গেলাম। এবং এখানে দেখতে পাচ্ছ যে গাড়ি একটু একটু করে এগোচ্ছে, এবং এখন আমরা পৌঁছে গেছি যে হেঁড়িয়া বাজকুলের দিকে। হেঁড়িয়া বাজকুলের কাছে যাওয়ার সঙ্গে সঙ্গে ট্রাফিক জ্যাম এতটা পরিমাণে হয়ে গেছে যে শ্যামলের ট্রাভেলস অনেকটা পরিমাণে সামনের দিকে এগিয়ে গেছে, আর আমাদের হচ্ছে গ্রিন লাইন অনেকটা পেছন দিকে পিছিয়ে গেছে। মানে সামনে আমরা কোথাও দেখতে পাচ্ছি না, এবং সামনে দেখছি যে ঘনশ্যাম যে গাড়িটা দেখলে, ঘনশ্যাম রাধেশ্যাম গাড়িটা, এবং রাধেশ্যাম দাঁড়িয়ে আছে, এবং আমাদের গাড়ি দেখো কোথায় চলে গেছে। মানে কোনো কিছু দেখা সাক্ষাৎই নেই, যার সঙ্গে আমরা যুগলবন্দি করার চেষ্টা করছি ওরই কোনো মানে আমাদের নজরের সামনেই নেই। এবং মনে হচ্ছে এবারই আর কোনো কিছু করার নেই, এবারই মনে হচ্ছে আমাদেরকে সব পোটলাপুলটি গুটিয়ে মনে হচ্ছে বাড়ি ফিরতে হবে, মানে হারবে না। কিন্তু দেখো আমরা হয়তো হারার ছেলে নই, অবশ্যই আমরা জিতবো, এবং এই জিনিসটা আমাদের মনের মধ্যে রাখতে হবে। জানি না জিততে পারবো কি পারবো না, অবশ্যই এই জিনিসটা রাখতে হবে যে জিততে পারবো কি পারবো না। এই জিনিসটা যদি আমরা মন থেকে হারিয়ে ফেলি যে হয়তো পারবো না, কিন্তু ড্রাইভারটাকে আমি সবসময়ের জন্য একটু হলে বলে যাচ্ছি যে ড্রাইভারটা পারবো তো, একটু যদি স্পিডে চালাতে পারো, রাস্তা যেহেতু একটু ফাঁকা আছে, এই সময় যদি একটু স্পিডে চালানো যায় তাহলে হয়তো হতে পারে। দেখা যাক হওয়া যায় কিনা, পারি কিনা। এই যে দেখতে পাচ্ছ অনেকটা স্পিডে চালানোর পরে মিনিমাম পৌঁছে গেছি আমরা একেবারে শ্যামলের ট্রাভেলসের একেবারে পাশে এসে পৌঁছে গেছি। এই যে একটা এনার্জি মনের মধ্যে এসে না, এবারই মনে হচ্ছে 100% আমরা পেয়ে যাব। কিন্তু এখানেও আমরা পিছিয়ে গেলাম, যে এই 100%টা এসে যাওয়ার পরেও যখন আমরা পিছিয়ে যাই না, মনে হলো আর একটুর জন্য যদি হতো তাহলে হয়তো আমরা এগিয়ে যেতাম। বাট এখানে আমরা একটু হার মানবো না। এখানে দেখতে পাচ্ছ সামনে কোনো গাড়ি আসছে না। ফাইনালি আমার যেটা মনে হচ্ছিল যে আমরা জিতবো, ফাইনালি আমরা দেখো এখন জিতে গেছি। এই যে অনুভূতিটা, এর হয়তো কোনো তুলনা নেই, এবং এইটা আমি তোমাদের সঙ্গে বলছি, এবং এতটা পরিমাণে আমি হাসছি যে আমার হয়তো হাসির কোনো ইয়ে নেই, বুঝতে পারো। ইয়াস যে আমরা ফাইনালি জিতে গেছি। এবারই দেখি যে আমরা ওকে কখন ধরতে পারি। এবং দেখলে আমি এতক্ষণ পর্যন্ত প্রায় 2 ঘন্টার কাছাকাছি আমি জল খাইনি, যে দেখি জল কখন খাবো। আমি বললাম যে না,
জল এখন খাওয়াবে না, যতক্ষণ না পর্যন্ত আমরা ওকে ওভারটেক করছি ততক্ষণ আমি জল খাবো না। বাট এই জল খাওয়াটার পিছনেও যে কতটা পরিমাণে খুশি ছিল না, যে তোমাদেরকে বলে বোঝাতে পারবো না, যে ফাইনালি আমরা ওকে ওভারটেক করতে পেরেছি। একটা দীর্ঘ নিঃশ্বাস ছেড়ে তারপরে আমি জলটা খেলাম। দেখি ফাইনালি ওকে আমরা কোথায় গিয়ে ধরি, কেন আমাদের কোলাঘাটে গিয়ে হয়তো গাড়িটা কিছুক্ষণ হলেও ল্যান্ড করবে। কিছুক্ষণ ল্যান্ড করার পরে অবশ্যই আমি শুনেছি যেটা, যে বালাজি হোটেল আছে, বালাজি হোটেলে গিয়েই দুজনে একসাথে ল্যান্ড করে এবং দুজনে গিয়ে দেখা হয়। দেখা যাক কতক্ষণ পরে আসে। আমাদের গাড়ি এখন দেখো অনেকটাই এগিয়ে আছে, ও অনেকটাই পেছন দিকে আছে। আমি পেছন দিকে ক্যামেরা করলাম গিয়ে, তবু ওকে দেখতে পাইনি। আমাদের গাড়ি মানে অনেকটা স্পিড বাড়িয়ে দেওয়ার জন্যই হয়তো ওকে ওভারটেক করতে পেরেছে, কিংবা হয়তো জানি না কি হয়েছে না হয়েছে, বাট আমরা জিতে গেছি। আই অ্যাম উইন, বাস এইটা। এবং আমার সাথে সাথে তোমরাও জিতে গেছো, এবং তোমরা আমার সাথে সাথে সেলিব্রেট করো যে আমরা জিতে গেছি, আমরা জিতে গেছি। দেখা যাক যে বালাজি হোটেলে গিয়ে ও কতক্ষণ পরে আসে এবং আমরা কতটা সময়ের মধ্যে গিয়ে ওখানে পৌঁছে যেতে পারি। এবং এই যে রাস্তায় গেলে না, এই যে দেখো যখন আমরা হাইওয়ের মধ্যে যাচ্ছি কতটা সুন্দর লাগছে। তোমরা দেখতে পাচ্ছ সামনে ইন্ডিয়ান গ্যাসের কতগুলো একসাথে গাড়ি যাচ্ছে। যে এই যে একটা মনোরম দৃশ্য দেখার জন্যই হয়তো আমরা বাসে ট্রাভেল করি। কিছু কিছু আমরা দেখো ফ্লাইটে ট্রাভেল করলে হয়তো এইসব জিনিসগুলো আমরা দেখতে পাই না। বাসে কিংবা ট্রেনে ট্রাভেল করলেও আমরা যে প্রাকৃতিক সৌন্দর্যটাকে দেখতে পারি। আর আমরা জানো যে আমাদের যেহেতু ট্রাভেল ব্লগ বা এক্সপ্লোর করার চেষ্টা করি, ওই জন্য আমাদের জন্য আমার মনে হয় বাস কিংবা ট্রেন আমাদের জন্য হচ্ছে বেস্ট অপশান। এই অপশানগুলো যদি না থাকতো তাহলে হয়তো আমরা কী যে করতাম আমরা নিজেরা যাই না। যেহেতু আমরা বাস প্রেমিক, আমরা কেউ ট্রেন প্রেমিক, আমরা খুবই একটা ভালোবাসার আর কি। দেখো এই যে দেখে নাও আমাদের ফাইনালি দাঁড়িয়ে পড়েছে বালাজি হোটেলে, এবং এখানে দেখো আমাদের গ্রিন লাইনটা। আমি তোমাদেরকে বাসটা একটু ভাবলাম যে দেখিয়ে দিই কত সুন্দর বাসটা এবং কতটা পরিষ্কার পরিচ্ছন্ন, ভেতর থেকেও খুবই পরিষ্কার পরিচ্ছন্ন, খুবই ক্লিন। এই যে দেখো কতটা সুন্দর, খুবই একটা সুন্দর। এবং বুঝতেই পারছো যে কলকাতা যাচ্ছে, কলকাতা টু দীঘা টু কলকাতা এই বাসটা সফর করে। খুবই খুবই একটা ভালো বাস। আমি তোমাদেরকে একবার নয় বারবার বলবো তোমরা এসো, খুবই একটা ভালো বাস। এবং দেখো ফাইনালি আমরা এখানে দাঁড়িয়ে আছি, এবং আমি চাইলাম যে তোমাদেরকে বাসটা একটু দেখিয়ে দিই ভালোভাবে, যে গ্রিন লাইন বাস এবং খুবই একটা সুন্দর বাস। এবং ফাইনালি একটা সারপ্রাইজ আছে। দেখো কিছুক্ষণ প্রায় মানে 10 থেকে 10 মিনিট মতন পরে, যেহেতু গাড়িটা 15 মিনিট হোল্ড করে, 10 মিনিটের পরে দেখো চলে এলো হচ্ছে শ্যামলী ট্রাভেলস। ফাইনালি চলে এসেছে শ্যামলী ট্রাভেলস। এবং আমার যেটা মনের ছিল যে দুটোকে আমি তোমাদেরকে একসাথে দেখাবো, এবং এই একসাথে দেখানোর জন্য আমার এই ভিডিওটা করা। আজকে দেখো ভিডিওটা আর বেশি বড় করার চেষ্টা করছি না আমি, বাস আমার এইটা টার্গেট ছিল যে আমরা তো অবশ্যই যাব দীঘা থেকে হাওড়া, কিন্তু আমি চাইলাম যে ভিডিওটা যাতে অনেকটা ভিডিও বড় হয়ে যাবে, তাই চাইলাম যে এই যে রেসারেসি বা যুগলবন্দি জিনিসটা খুবই একটা ভালো জিনিস। আমি তো খুবই ভালোবাসি এই যুগলবন্দিটাকে। তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাবে। এবং বাসটা দেখো গ্রিন লাইন বাসটা আমি ভেতর থেকে দেখিয়ে দিলাম, খুবই একটা ভালো বাস। এবং তোমাদেরকে যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে এবং সাবস্ক্রাইব করতে ভুলো না। আশা রাখবো তোমাদের সবাইকে